আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো আজ ছিল এখন সকাল আসলে 6:30। তো নামাজ পড়ে একটু বের হলাম হাঁটার জন্য। আজকে বন্ধের দিন, অর্থাৎ উইকেন্ডেতে একটু হাঁটাহাঁটি করতে আমার খুব ভালোই লাগে। আর সকালের এই পাখির কিচিরমিচির শব্দ আর এরকম স্নিগ্ধ বাতাস, একদম পরিশুদ্ধ বাতাস, এই বাতাসে হাঁটতে একটু ভালোই লাগে। তো কিছুটা সময় আমি এখানে হাঁটছিলাম, অর্থাৎ প্রায় আধা ঘন্টার মতন। আর সূর্য মাত্র উঁকি দিচ্ছে পূব আকাশে, খুব সুন্দর লাগছিল। এই যে সূর্য উদিত হচ্ছে পূব আকাশে, রাঙ্গা করে সূর্যটা উঠতেছে, এই ধরনের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। তো কার কার পছন্দ? সকালবেলা এই সূর্যের উদয় দেখতে হলে অবশ্যই ভোরে উঠতে হবে, তাই না? এই সকালবেলাটা খুবই ভালো লাগে। সকালে শিরশির বাতাস, ঝিরিঝিরি বাতাস, স্নিগ্ধ এবং পরিশুদ্ধ বিশুদ্ধ বাতাসে হাঁটাহাঁটি করতে কিন্তু ভালো লাগে। আর মনটা একদম ফ্রেশ হয়ে যায়, শরীরটাও ভালো লাগে। সারাদিন যেন অনেকটা আরাম আয়েসে কাটে, তাই না? মনটা ভালো মানে কি সব কিছুই ভালো। তো যাই হোক, আমি সকাল 6টার পরে আমি বের হয়ে গেলাম। তো এখন 6:30 মতো বাজে। তারপরে আমি একটুখানি দৃশ্যটা দেখে একটুখানি ভিডিও শ্যুট করলাম। আমার কাছে তো খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা দেখে। আর হাঁটছিলাম একা একা, আর রাস্তা একদম ফাঁকা ছিল। এই ভোরবেলা রাস্তাটা একদমই ফাঁকা, খুবই ভালো লাগছিল। তো একা একা এভাবে মাঝে মাঝে হাঁটাহাঁটি করলে কিন্তু আসলে খুবই ভালো লাগে। তো আমার তো ভালো লাগে, কার কার ভালো লাগে আমি জানি না। তো বন্ধুরা, তোমরা এইভাবে সকালবেলা উঠে মাঝে মধ্যে অন্তত হেঁটে দেখো কেমন লাগে। তো এখন চলে যাব বাড়িতে। তো অলরেডি চলে আসলাম বাড়িতে এসে কিছু কাজ করে নিলাম। তো সেই কাজগুলো আমি আর শেয়ার করিনি। তারপরে আমি নাস্তা বানাতে চলে আসলাম। অর্থাৎ আমি গাছ থেকে কিছু সিম পেরেছিলাম গতদিন। তো সেই সিমগুলো, অর্থাৎ পাকা সিমগুলো আমি রোদে দেবো। সেই জন্য আমি একটা তাওয়া, অর্থাৎ বড় একটা ডিশে নিয়ে রাখলাম, রোদে দিব। আজকে প্রচণ্ড রোদ উঠেছে। তো যাই হোক, এর ফাঁকে আমি আবার নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো এখন প্রায় 6-7টা বাজে। তো নাস্তাটা বানিয়ে নিচ্ছি। নাস্তা খেয়ে রান্না টান্না একদম শেষ করে ফেলবো। তারপরে আজকে সিমের বিচিগুলো প্রসেসিং করব। তো আজকে পুরো ভিডিওটি বন্ধুরা তোমরা দেখে নিও। আজকে আমি যা যা করছি তাই থাকবে আজকের ভিডিওতে। তো সারাদিনের কাজই থাকবে আজকের। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রুটি পরোটা ভাজা শেষ। তারপরে আজকে আমি এখানে ডিম পোস্ট করে নিয়েছি আর পরোটা বানিয়ে নিলাম। তো নাস্তা খেয়ে কিন্তু তারপর পরে আমি রান্নার কাজ শুরু করে দিব। তো নাস্তাটা আমার খাওয়ার শেষ, এবং আরও যারা যারা ছিল সবারই পরিবারের সবাই কিন্তু একে একে খেয়ে নেবে। তারপরে আমি রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। তো এদিকে অলরেডি রান্নার আয়োজন কমপ্লিট, শুরু করে দিয়েছি। আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব রুই মাছ দিয়ে। তো মিষ্টি কুমড়া এখানে চুলায় বসিয়ে দিলাম। তো কষিয়ে এটাতে জল দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি কুমড়া তো আমার ঘরে সবার খুব পছন্দের, মাছ দিয়ে এভাবে রান্না করলে। তো আজকে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিলাম। আর কিছু ভর্তা বানালাম, ডাল ছিল, টক ডাল সাথে। তো অসম্ভব মজা লাগছিল মিষ্টি কুমড়া দিয়ে টক ডাল দিয়ে খেতে, খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ। তো এই তো রান্নাবান্না শেষ, প্রায় তরকারিটা প্রায়ই হয়ে আসছে। তো আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম তরকারিতে। অর্থাৎ মিষ্টি কুমড়া যদি মিষ্টি মিষ্টি না হয় আমার কাছে ভালো লাগে না। কার কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। এই
তো আমি বিশেষ করে মিষ্টি কুমড়া যখন রান্না করি তখন কিন্তু একদম শুকিয়ে ফেলি, শুকিয়ে বলতে একদম মাখামাখা একটা ঝোল করি। এতে করে তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। বেশি ঝোল রাখি না মিষ্টি কুমড়া তরকারিতে। এর ফাঁকে আমি আরও অনেক কাজ করে নিয়েছি রোদে, এটা সেটা টুকিটাকে অনেক কিছু দিয়েছিলাম রোদে। আর আমার সিমের বিচিগুলোও কিন্তু আমি একটু পরপর উল্টিয়ে দিচ্ছি, কারণ আজকে সিমের বিচিগুলো আমি প্রসেসিং করব, কিভাবে নিব বিচি, অর্থাৎ সিম থেকে বিচিটা কীভাবে আলাদা করব। তো সেই কাজগুলোই কিন্তু আমি করে নেব, আর এদিকে রান্নাটা শেষ করতেছি। মহিলাদের কাজের কোনো শেষ নেই, আসলে মেয়েদের অনেক কাজ ফ্যামিলিতে। তো সেই কাজগুলো সবগুলো যদি ভিডিও শ্যুট করি, ক্যামেরা বন্দি করি, তাহলে কিন্তু শেষ করা যাবে না। তো যাই হোক, এর মাঝে রান্না টান্না সব শেষ করলাম। আমি কিন্তু তারপর একটা ভর্তাও বানিয়েছি আজকে। তো সেই ভর্তাটার পুরো শেয়ার করলাম না, সেটা থাকবে আমার রেসিপি আকারে আমার রান্নাঘর চ্যানেলে। তো বন্ধুরা, এখন আমি চলে গেলাম গোসলের আগে আমি সিমের বিচিগুলো একটু প্রসেসিং করব। তো এগুলো আমি দেখো কাইলচিয়া, তোমরা এটা কি চিনো জানি না, কারা কারা চিনো এই কাইলচিয়া। তো এখন সিমের বিচিগুলো একদমই মচমচে। তো এই মচমচে বিচিগুলো আমি যে কাইলচিয়ার মধ্যে একটুখানি দেখো প্রেস করাতে এগুলো একদম সবগুলা ফেটে ফেটে বিচিগুলো বের হয়ে আসতেছে। তো এইভাবে নিতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে দেখলাম আমার মা চাচিরাদেরকে, এভাবে দেখলাম এভাবে বাহির সিমের বিচি গুলা বের করে তারপর সংরক্ষণ করে রাখতো। তো এই প্রসেসটা খারাপ না, খুবই ভালো। তো যাই হোক, এই তো আমি অল্প সময়ের ভিতরেই কিন্তু আমি 10 মিনিটে আমি এই যে বিচিগুলো কিন্তু বাদ করে নিচ্ছি। এতটা মচমচে হয়েছে দেখুন। একটুখানি আমি আলতো হাতে কিন্তু আমি প্রেস করে এটাতে চাপ দিচ্ছি, আর বিচিগুলো বের হয়ে আসতেছে। তো যাই হোক, চেয়া দেওয়া অর্থাৎ কাইলচিয়ার মধ্যে আমি এটা করে নিচ্ছি। তো আমি এগুলো ঢেলে নিচ্ছি, কারণ এগুলো ঢেলে নিয়ে তারপর সবগুলো একসাথে করে তারপরে কিন্তু এগুলো ঝেড়ে বিচিগুলা আলাদা করব, আর মলাগুলা আলাদা ফেলে দিব। তো এটা নিচে কিছুটা বাকি ছিল, তো সেগুলো আমি ভালো করে এই তো করে নিলাম, বিচিগুলাকে বের করে নিলাম। তো এই তো এর মাঝে আমি এগুলো কিন্তু ঝেড়ে টেড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মলাগুলো আলাদা করে ফেললাম। দেখলে তো বন্ধুরা কত সহজে কিন্তু আমি বিচিগুলা আলাদা করে ফেললাম। তো এই সিমের বিচি কিন্তু আমরা বেজে খেতে পারি বা তরকারিতে খেতে পারি, অনেক কিছুতে করলা দিয়ে খাই, তারপরে বেগুন, মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে কিন্তু অনেকের অনেক পছন্দ, যে যেভাবে খেতে চায় আসলে শুটকি দিয়ে, মাছ দিয়ে খায়। তো যাই হোক, এই তো আমি এখান থেকে ছোটো ছোটো যে মরা মরা বিচিগুলো সেগুলো আমি আলাদা করে নিচ্ছি, কারণ সেই বিচিগুলো আমি বেছে ফেলে দেব। তো ছোটো ছোটো বিচিগুলো আমি যতটুকু পেরেছি আমি এগুলা বেছে ফেলে দিলাম, আর বাকিগুলো আমি সংরক্ষণ করে রাখবো। আসলে আজকে সারাদিন যে টুকিটাকি কাজ করেছি, অনেক কাজই করেছি, তারপরে এর মধ্যে সব কিছু ক্যামেরা আমি করিনি, অর্থাৎ ফটোশ্যুট ভিডিও করিনি, ভিডিও শ্যুট। আর যতটুকু করেছি এতটুকুই তোমাদের জন্য শেয়ার করলাম, আশা রাখছি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, কার কার ভালো লেগেছে আজকের ভিডিওটা এবং কারা কারা দেখে নিচ্ছ পুরো ভিডিওটা, অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা লাইক দিবে। আমার চ্যানেলে যদি আজকে নতুন যুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন অল অপশানটিও দিয়ে রাখবে, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর চাইলেই তুমি দেখে নিতে পারবে। তো এই তো দেখো সবগুলো বিচি আমি বেছে নিয়েছি, এখন একটা কন্টেনারে আমি ভরে নিচ্ছি। তো এই তো এটি কিন্তু পুরো 1 বছর পর্যন্ত খাওয়া যাবে, তাই না? এই বিচিগুলো দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের রেসিপি করে থাকি, অনেক ধরনের রান্না করে থাকি, যে যেভাবে খেতে পছন্দ করেন আসলে এটা আমরা সবাই কম বেশি জানি। তো যাই হোক, তো আমি যখন যেটা রান্না করে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, দেখলে তো কীভাবে আমি সিমের বিচিগুলো সংরক্ষণ করলাম। তো বন্ধুরা, এরই মাঝে আমি গোসল নামাজ সব শেষ করে নিয়েছি, তারপরে এখন খেতে বসলাম।
তো আজকে বললাম না আরেকটা ভর্তা বানিয়েছিলাম। তো রান্নাবান্না শেষ করে আমি একটু এখানে দুন্দুল দিয়ে ভর্তা করেছিলাম। দুন্দুলের ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। তো আমি ভর্তা বানানোটা দেখাইনি বন্ধুরা, এটা আমার রান্নাঘর চ্যানেলে অবশ্যই আমি এটা আপলোড দেব, আর তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। আর আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সেই পর্যন্তই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।